ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট নজরুল গবেষক, সময়ের অন্যতম প্রধান কবি জনাব কবি আব্দুল হাই শিকদারকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব কবি আব্দুল হাই শিকদার। জমা দেওয়ার প্রায় 107 বার সময় নেওয়া হয়েছে, এখন প্রতিবেদনটি পর্যন্ত জমা দেওয়া হয়নি। আজকে সংবাদপত্রে বেরি করিয়ে দেওয়া হয়েছে এবং বয়স শাসন এমনভাবে চলছে যে সংবাদপত্রে আজ ক্ষমতাসীনরা কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে আজকের আজিজ এবং বেরোজির তান্নজির। তাই আজকে আসুন এই আজিজ আহমেদ এবং কারণ আজিজ ভাই আমাদের কাছে আছে, তো সুতরাং আজকে গণতন্ত্রকে মুক্ত করতে না পারলে মুক্ত গণমাধ্যম সম্ভব না, এভাবেই আমাদেরকে চলতে হবে। তাই আমি গণতন্ত্রের আন্দোলনকে জোরদারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কিছুই নেই, আপনি যখনই দেখবেন কোনো গোষ্ঠী বা কোনো কেউ ইউনাইটেড হয়ে গেছে তখন যারা অন্যায় করে তারা কিন্তু সতর্ক হয়ে যায়। তো সাংবাদিকরা এই সারা বিশ্বব্যাপী তাদেরকে সম্মান করে একটিমাত্র কথা, একটা মাত্র কারণ, সেটা হলো তারা অন্যায়ের কথা বিরুদ্ধে অন্যায়কে ধরিয়ে দেয়। সেই জন্যে আসুন আমরা আজকে ইউনাইটেড হই, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি সেটা যেন সামনে এগিয়ে উঠতে পারে। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রুহুল আমিন গাজী, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ। আমরা জানি যে আগামীকাল কালো দিবস। আপনারা নিশ্চয়ই জানেন যে 1975 সালের 16 জুন 4টি পত্রিকা রেখে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতা হচ্ছে তখন ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন ঘোষণা ছাড়া একরকম বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ কথা বলতে পারে না, মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে না। আরেকটি জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আজকে শিরোনামটি হচ্ছে কালো দিবস, সংবাদপত্রের কালো দিবস। দীর্ঘদিন ধরে এটি পালিত হয়ে আসছে, কিন্তু পুরো দেশ আজ নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। গণমাধ্যম, সবগুলো প্রতিষ্ঠান, যত প্রতিষ্ঠান আছে সবগুলো শেষ করে দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আজ বাংলাদেশ চলছে। এমন দুঃসময়ে স্বাধীনতার 50 বছরের মধ্যে, 53 বছরের মধ্যে বাংলাদেশ দেখেনি। এই অন্ধকার দূর করতে হলে শুধু একটি রাস্তা আছে, সেটি হচ্ছে এই গণমাধ্যম বিরোধী, এই গণতন্ত্র বিরোধী, এই দুর্নীতিবাজ, এই টাকা পাচারকারী সরকারের অপসারণ। এটিকে যদি অপসারণ না হয়, মানুষের মুক্তি আসবে না, গণমাধ্যমের মুক্তি আসবে না, বাংলাদেশের দুর্নীতি থেকে মুক্ত হবে না। আমি আর কথা বলবো না। আপনার সবাইকে ধন্যবাদ।